দেখলাম আমি মনে করি একটা প্রতিষ্ঠান আপনার লইয়া যদি দেখি আই তা আপনার ভালো লাগবো আর অপেক্ষার পাল্লাটাও তোরা লাগি হইল সম্ভ যে একটা প্রতিষ্ঠান তো আমরা দেখলাম। আর আজকে আমরা যাইমুগি সিলেটর মৌলভীবাজার অঞ্চল মুখায়। মৌলভীবাজার একটা ডিস্ট্রিক্ট আমরা বৃহত্তর সিলেটর মধ্যে একটা নামি দামি জেলা আমরার। আর ও জেলার একটা সুন্দর একটা মাদ্রাসা, এটা মাদ্রাসা যে খালি সুন্দর তা নাই, বহু পুরাতন ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। ও মাদ্রাসাটা আপনারা লইয়া গা দেখি আইমু। আর এটা দেখলে আপনারাও এই এলাকাটাও দেখা হইল। আর লন্ডনও বইয়া ইউকে বিভিন্ন অঞ্চলে আমরা বইয়া আখবার, বাংলাদেশ থেকে ইউকে আখবার ঘুরাইয়া আইমু। আউকে আমরা একবার মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর মাদ্রাসা ও মসজিদ আমরা দেখমু। ঐতিহ্যবাহী রায়পুর মাদ্রাসা দেখার মাধ্যমে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট থেকে গিয়ে একবার বেড়াই আইমু ইনশাআল্লাহ। মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে পুরনো দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া রায়পুর মামরুদপুর টাইটেল মাদ্রাসা। 1906 সালে নির্মিত এই স্থাপনার বর্তমান বয়স 110 বছর। শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান হলেও এই মাদ্রাসার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তবে শুধু বয়সে নয়, শিক্ষার মানের দিক দিয়েও মাদ্রাসাটি সবার মনে স্থান করে নিয়েছে। প্রতি বছর কাঙ্ক্ষিত ফলাফল করে মাদ্রাসার মুখ উজ্জ্বল করছে একঝাঁক শিক্ষার্থী। শিক্ষার মান অনেক ভালো। শিক্ষা আরবি, ইংরেজি, উর্দু, বাংলা এবং অঙ্ক, বিজ্ঞান, এগুলা সব জাতি, রাষ্ট্রবিজ্ঞান, সব জাতি শিক্ষা দেওয়া হইতেছে এবং দিন দিন এই শিক্ষার মান বর্ধিত হয়েছে। আমার বাংলাদেশ বেফাকুল মাদারিসে আরবিয়ার মধ্যে আমরা যে গত পরীক্ষায় গেছে আর স্টার মার্ক পাইছে, জানি আমাদের ছাত্র অনেক ফলাফল ভালো আনছে। বর্তমানে মাদ্রাসায় 600 জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষকের দায়িত্ব পালন করছেন 27 জন। বৃহৎ শিক্ষার্থীদের মধ্যে 150 জন এতিম শিশুকে শিক্ষা, চিকিৎসা সহ মাদ্রাসার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হয়ে থাকে। মাদ্রাসায় আবাসিক ব্যবস্থা থাকায় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এসে এখানে জ্ঞান লাভ করছে। 1.5 কেয়ার জমির উপর নির্মিত মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে হিফজ সহ টাইটেল পর্যন্ত শ্রেণী কার্যক্রম চালু রয়েছে। মাদ্রাসায় রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। প্রায় 4000 কিতাব এবং গ্রন্থ সংগ্রহে রয়েছে। 3 তলা বিশিষ্ট মাদ্রাসার নিচতলা ঈদগাহ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে প্রতি বছর ঈদের নামাজের জন্য এই মাদ্রাসার আলাদা সুনাম রয়েছে। মাদ্রাসার উন্নয়নে প্রবাসীদের অনুদান অতীতের মতো এখনো অব্যাহত রয়েছে। বলা যায়, গ্রামের প্রবাসীরাই মাদ্রাসার উন্নয়নে সবচেয়ে বড় ভরসা। মাদ্রাসার সীমানার বাইরে রয়েছে মসজিদ। শিক্ষার্থীরা সেই মসজিদেই আদায় করেন নামাজ। মাদ্রাসা ঘেঁষেই রয়েছে রায়পুর মামরুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের ভেতরে মাদ্রাসার অবস্থান হওয়ায় চারপাশের পরিবেশও চমৎকার। আশেপাশে রয়েছে কৃষি জমি। জানা যায়, একটি টিনশেডের কক্ষ দিয়ে মাদ্রাসার যাত্রা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন যেন আরো বেশি করে ভালো করার সুযোগ দান করেন, তৌফিক দান করেন এবং এলাকাবাসী প্রত্যেকেই আমাদের এলাকার সব সময় মাদ্রাসামুখী, প্রত্যেকের অন্তর মাদ্রাসার দিকে লাগানো। সবার সাহায্য সহযোগিতায় সেই মাদ্রাসা এখন গোটা জেলায় নীরবে জ্বালিয়ে যাচ্ছে ঐতিহ্যের আলো।
মাশাআল্লাহ। আমরা ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার রায়পুর টাইটেল মাদ্রাসা আমরা দেখলাম, খুব ভালো লাগছে। আর যে সময় ক্লাসরুমের ছাত্র হল যে উস্তাদের সামনে বইয়া ক্লাসরুমে তারা ক্লাস করা দেখিয়া মনে হয়েছে যে আমি মনে হয় নিজেও মনে হয় আমি আমার মাদ্রাসার জীবনও ফিরিয়া গেছিলাম কি। এই সমস্ত প্রতিষ্ঠান এখন দেখলে নিজের ছাত্র জীবনের কথা মনে হয়ে যায়, যেহেতু প্রতিষ্ঠান আমরাও লেখাপড়া করছি এরকম প্রতিষ্ঠানও। আর রায়পুর টাইটেল মাদ্রাসাও দেখলাম, বড় সুন্দর এক মাদ্রাসা, একাডেমিক ভবনগুলাও খুব চমৎকার। আর ছাত্র হলদের ক্লাস করা এই দৃশ্যগুলো দেখলাম। পাশাপাশি মাদ্রাসার সামনে যে খোলা মাঠটা, এটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আসলে মাদ্রাসার সামনে এরকম বড় বড় মাঠ হল, মাদ্রাসা হল তো থাকে, প্রতি বছর বাৎসরিক ওয়াজ মাহফিল, ইসলামিক সম্মেলন ও মাঠ হল তো হয়। দেশ বিদেশের প্রখ্যাত আলামায়ে কেরাম হল আইন। আর এলাকার মানুষও খুব অধীর আগ্রহে থাকেন যে আমরা লোকাল মাদ্রাসার বার্ষিক মাহফিল হইব, বার্ষিক ওয়াজ মাহফিল হইব। তো খোলা মাঠও দেখিয়া হতা মনে হইল। প্রতি বছর বিভিন্ন মাদ্রাসা হল ওয়াজ মাহফিল হইতো আমরা দেশে থাকতে। শীতর মৌসুম বিশেষ করে পৌষ মাস নাইলে মাঘ মাসও শীতর মৌসুম ওয়াজের হইতো। আমরা যাইতাম এক এলাকা থেকে আরো এলাকাত, এক মাদ্রাসা থেকে আরো মাদ্রাসা ছাত্র হল আমরা অংশগ্রহণ করতাম। পাশাপাশি এই মাদ্রাসাটাও দেখলাম। আর বড় সুন্দর একটা মসজিদ মাদ্রাসার লগে, মসজিদটা আমরা দেখলাম। পোস্ট অফিস দেখলাম। এটা বাংলাদেশের আসলে পোস্ট অফিস এখন খুব নীরব হয়ে গেছে কি, কারণ সিটির আদান প্রদান এখন খুব কমে গেছে কি। ডাকঘর যেটা আমরা দেখলাম খুবই ফাঁকা অবস্থার মধ্যে আছে, দেখলাম আর তো মিস করলাম দেশের এই অবস্থা। মসজিদটা দেখে ভালো লাগছে। প্রাইমারি স্কুলও আসলে এই সমস্ত প্রতিষ্ঠান, স্কুল হোকা, মসজিদ, মাদ্রাসা, এটা আমরা এলাকার আলোকিত করে। আমরা এলাকাত হোকা বা আপনার এলাকাত হোকা প্রতিষ্ঠান